সামরিক এবং বেসামরিক প্রশাসনে শুদ্ধি অভিযান চালাতে না পারাই প্রধান ব্যর্থতা ডক্টর ইউনূসের। এমনটাই দাবি করেছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। প্রিয় দর্শক, একটা নতুন সরকার বা নতুন কোনো দল যদি নতুন করে রাষ্ট্র ক্ষমতায় যায়, যাওয়ার পরে তার প্রধান এবং প্রথম দায়িত্বটাই হলো দেশটাকে ঢেলে সাজানো, নতুন করে রাষ্ট্রটাকে ভালো করে সংস্কার করা, অথবা পূর্বের ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া আমলা এবং প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিস্টদের দূষরকে পদত্যাগ করানো বা তাদেরকে আইনানুগভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। যদি এইরকম একটা ব্যবস্থা ডক্টর ইউনূস নিতেন, তাহলে হয়তো বা দেশ এবং জাতিকে এরকম একটা ক্রান্তিকাল অতিক্রম করতে হতো না। এমনটাই দাবি করছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। প্রিয় দর্শক, একজন বিশ্লেষক যখন তিনি বলেন যে সামরিক এবং বেসামরিক প্রশাসনে শুদ্ধি অভিযান চালাতে না পারাটাই প্রধান ব্যর্থতা সরকারের, এই যে একটা কথা একজন বিশ্লেষক বলেন, এটার পিছনে কয়েকটা যুক্তিগত কারণ রয়েছে। এটা এই যে মাহমুদুর রহমান তিনি যে এই বক্তব্যটি দিলেন, তার পেছনে যে সকল কারণ থাকতে পারে। দর্শক, আমি আবার বলছি, সেটা হচ্ছে তার পেছনে, এইরকম মন্তব্যের পেছনে সম্ভাব্য যে কয়েকটি কারণ থাকতে পারে। অনেকেই বিশ্বাস করেন নতুন সরকার বা নেতৃত্ব আসলে প্রথম কাজ হওয়া উচিত ছিল বড় পরিসরের শুদ্ধি অভিযান বা কাঠামোগত সংস্কার। দর্শক, প্রথমত যে বিষয়টি আপনারা খেয়াল করবেন, যে বিষয়টি সেটি হচ্ছে প্রশাসনের মধ্যে আগের প্রভাবশালীদের অবস্থান অটুট থাকা। যদি প্রশাসনের মধ্যে আগের যারা রাজনৈতিক বলেন বা ছোটোখাটো নেতা বলেন বা বিভিন্ন গ্যাং লিডার আছে, তাদের যদি প্রভাবটা আগের মতোই অটুট অবস্থানে থাকে, তাহলে সেক্ষেত্রেও একটা নতুন সরকারের ব্যর্থতার কারণ হয়ে দাঁড়াতে পারে। দ্বিতীয় নম্বরে যেটি হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে বড় ধরনের অভিযান না হওয়া। এই যে বাংলাদেশে বর্তমান একটা সময়ে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে, এটা ছোটোখাটো, এগুলা পুঁটি মাছ, এগুলার মতো দুর্নীতিবাজদের ধরলে তো আর হবে না। বিশাল আকারে বা বড় আকারে বড় বড় রাঘব বোয়ালদের ব্যাপারে কিন্তু এই ডক্টর ইউনূসের সরকার কিন্তু কোনো ধরনের অভিযান পরিচালনা করেনি। 3 নম্বরে যেটা, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ না হওয়া। এই যে ডক্টর ইউনূস তিনি ক্ষমতা গ্রহণ করলেন, প্রায় 2 বছর হয়ে গেল, উনি ক্ষমতায় আসার পরে সাধারণ মানুষ যে আশা আকাঙ্ক্ষায় মুখ চেয়ে বসে রয়েছিল, আদৌ কি সেগুলো বাস্তব হয়েছে? যদি আমরা জনমত জরিপে যাই, তাহলে দেখতে পারবেন দেশের 60% মানুষ বলছে এই অন্তর্বর্তী সরকার আসার পরে যে কাজকর্মগুলো করেছে তাতে জনগণের আশা বা প্রত্যাশার বাস্তবায়ন হচ্ছে না। চতুর্থ নম্বরে যে পয়েন্টটি, সেটি হচ্ছে প্রশাসনের ভেতরে নীরব প্রতিরোধ বা আমলাতান্ত্রিক জোট। দর্শক, আগে কিন্তু বলেছিলাম, এই যে ফ্যাসিবাদ কায়েমের যে সরকার ছিল, পূর্বের যে সরকার ফ্যাসিবাদ কায়েম করেছিল, তারা কিন্তু শুধু রাজনৈতিক দলগুলো নিয়ে কিন্তু ফ্যাসিবাদ তারা কায়েম করে নাই। তারা প্রশাসন এবং সচিব, আমলা যে বা যারাই ছিল, হ্যাঁ, তাদের এই অভ্যন্তরের মধ্যে নিজ দলীয়করণ করেছে, যাতে করে তাদের জন্য দুর্নীতি করাটা একেবারে সহজ হয়ে দাঁড়ায়। মোট কথা, এই সকল লোককে প্রশাসন এবং সরকারি বিভিন্ন সেক্টরে পদায়ন করার মানে হচ্ছে যাতে এই সরকার ভালোভাবে স্বাভাবিকভাবে কোনো ধরনের বাধা প্রতিক্রিয়া ছাড়াই যাতে তারা দুর্নীতি করতে পারে, দেশটাকে একটা ধ্বংসযোগ্য, দেশটার মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে, দেশটাকে যেন তারা লুটে পুটে চেটে পুটে খেতে পারে, এইরকম একটা পরিস্থিতি যাতে তারা তৈরি করতে পারে, সেজন্য তারা তাদের পছন্দ মতো লোকদেরকে তারা বিভিন্ন সেকশনে বসিয়ে রাখে। এখন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান তিনি যে কথাগুলো বললেন, আমি যে পয়েন্টগুলো বললাম, এর পেছনে এই সকল যৌক্তিক কারণগুলো মাথায় রেখেই তিনি সাধারণত এই মন্তব্যটি করেছেন যে দেশের সামরিক এবং বেসামরিক প্রশাসনের শুদ্ধি অভিযান না চালানোর কারণে দেশটা আজকে একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে যাচ্ছে, এই সরকার ব্যর্থতার দিকে যাচ্ছে। সুতরাং এই দেশের সরকারের বা অন্তর্বর্তী সরকারের সফলতাটা কোথায়? দর্শক, সফলতার দিকটা যদি আপনারা খুঁজেন, হাতে গোনা মাত্র 2-4টা সেক্টরেই এই সরকারের সফলতা রয়েছে। তার চেয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই সরকারের ব্যর্থতাটাই বেশি প্রভাব ফেলছে। বিশেষ করে যেমন ভারতের দিকেই আপনারা খেয়াল করে দেখুন, এ দেশের আপামর মানুষের দাবি হচ্ছে ভারতকে মুখ্যম জবাব দেওয়া। ভারত যেভাবে আমাদেরকে বৈরীভাবে দেখে, আমাদেরও উচিত ছিল তাদের সাথে ওই রকম ফিডব্যাকটা দেওয়া, কিন্তু আমরা কিন্তু ওই রকম কিন্তু এই অন্তর্বর্তী সরকার মোটেও করছে না। এই যেমন
তাদের দেশে বিভিন্ন সময় আমাদের দেশে যখন পেঁয়াজ সংকট, চাল সংকট থাকে, তারা কি করে ওই সময় আমদানি রপ্তানি বন্ধ করে দেয়। কিন্তু আমাদের দেশে তীব্র ইলিশের সংকট থাকার পরেও ভারতে কিন্তু দেখেছেন আপনারা টনের টন ইলিশ কিন্তু ভারতে রপ্তানি করা হয়েছে। সুতরাং এখানে কি হলো, এখানে জনগণের আশা বা প্রত্যাশার কিন্তু বাস্তবায়ন ঘটেনি। সুতরাং মাহমুদুর রহমান মান্না যে বক্তব্যটি করেছেন তার পিছনে অবশ্যই যথার্থ কিছু যৌক্তিক পয়েন্ট রয়েছে বলে আমি মনে করি। প্রিয় দর্শক, রাজনীতির সঙ্গে থাকুন, দৈনিক বর্তমান বাংলার সাথে থাকুন, ভালো থাকুন।